বাড়িতে যখন জামাই আসে, জামাইকে কি করো? হ্যাঁ, জামাইকে যখন খেতে দাও, জামাইয়ের থালাটা কত বড় হয় হাত দিয়ে একটু দেখাবে, দেখান দেখান না হাত দিয়ে। আপনার জামাই নাই আছে তো? জামাই ষষ্ঠীতে রাখেন ও মায়েরা, এই দাঁড়ান দাঁড়ান, জামাই ষষ্ঠীটাও একটা কিন্তু এর নাম আছে, কিন্তু সেই নামে আমরা কেউ চিনি না। এই জামাই ষষ্ঠী কিন্তু নাম, জামাই ষষ্ঠী কিন্তু নামটা প্রকৃত নয়। জামাই ষষ্ঠীর নাম হলো অরণ্য ষষ্ঠী। এটা পড়েছে কোন মাসে? আষাঢ় মাসে পড়েছে, এই বছর আষাঢ় মাসে পড়েছে এই অরণ্য ষষ্ঠী। এই অরণ্য ষষ্ঠী কিন্তু আমরা কেউ বলি না, আমাদের লোকাচারে প্রচলিত হয়েছে কি না জামাই ষষ্ঠী। হ্যাঁ গো মা, জামাইকে বাড়িতে ডেকে কিন্তু আমরা সেই ভুলগুলো করে ফেলি, প্রকৃত নিয়মটা কিন্তু কেউ মানছি না। জামাইকে ডেকে ফোঁটা দিয়ে একবারে খাসি মুরগি ধরিয়ে দিলাম। কিন্তু জামাই ষষ্ঠীর নিয়ম কি জানি? এই যাদের যাদের জামাই আছে ভালো করে শুনে নিন। জামাই ষষ্ঠীতে জামাইকে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসতে হয়। আর বাড়িতে যখন জামাই আসে, নিমন্ত্রণ করে যখন আসবে জামাই আপনার বাড়িতে, জামাইকে তেল আর হলুদের মাখিয়ে স্নান করাতে হয়। আমরা করি করি না, জানি না তাই করি না। তাই আজকে আপনাদের কাছে বলে যাচ্ছি, এই আষাঢ় মাসে আপনারা কিন্তু এই কাজটা করবেন জামাই ষষ্ঠীতে। কি না, জামাইকে বাড়িতে আনিয়ে তেল হলুদ মাখিয়ে স্নান করাবে, তারপরে কি করবেন না 60 সুতো বেঁধে দেবেন হাতে। 60 সুতো মানে 60টা সুতো যে ওই পাওয়া যায় না হাতে বাঁধতে, ওই সুতোগুলো নিয়ে আসবেন, নিয়ে এসে জামাইয়ের হাতে বেঁধে দেবেন। তারপরে কি করবেন না, জামাইকে ওই ফোঁটা দেওয়ার সময় বরণ করবেন। বরণ করার পর ওই ধান দোলপতি আশীর্বাদ করবেন। আশীর্বাদ করে কিন্তু ওই যখন আশীর্বাদ করবে, জামাইকে কিন্তু নতুন বস্ত্র পরাতে হয়। জামাইকে নতুন বস্ত্র পরাতে হয়, আর শাশুড়ি মাও নতুন মানে নতুন নতুন বস্ত্র পরে এই আশীর্বাদটা করবে। আর আশীর্বাদ করার পর একেবারে সরাসরি খাসি মুরগির দিকে চলে যাবেন না। হ্যাঁ, সত্যি কথা বলতে আমার জামাই ষষ্ঠীর সময় তো গান থাকি, তো দেখি খাসির দোকানে রেশন দোকানের মতন লাইন। কি বলবো, জামাই রাক্ষস। তুমি খাও, জামাই রাক্ষস না মানুষ আমার মাথায় ঢুকে না। শাশুড়ি মা একেবারে সকালবেলা তড়িহড়ি করে হাতে ব্যাগটা নিয়ে একবার খাসির দোকানে রেশন দোকানের মতো লাইন দিয়েছে। আমার জামাই খাবে, আমার জামাইকে দিতে হবে না, পাছে যদি শেষ পেয়ে যায়। আমার 7 নয় 5 নয় একমাত্র জামাই, একটা মেয়ে, তা খাসি খাওয়াতে হবে না? এটাই ভুল হয়ে যায়। এত কিছু করলেন, এত কিছু করলেন, ওই দিনটা নাইবা করলেন না। আমি খাওয়াতে মানা করি না মা, আমার কথায় লেগে যাবেন না, আমি খাওয়াতে মানা করি না, ওই দিনটা খাওয়াবেন না। এত কিছু করলেন, শাশুড়ি মা সকাল থেকে না খেয়ে জামাইকে কিন্তু ফোঁটা দিতে হয়। তাই সারাদিন উপোস করলেন অরণ্য ষষ্ঠী পালন করার জন্য। কিন্তু সেই যদি অধর্ম হয়ে গেল, সেই যদি তুমি খাসি মুরগি মাছ মাংস দিয়ে দিলেন, তাহলে আপনার ব্রত করাটা সার্থক হলো না। কি করবেন ওই দিন না, ওই দিন নিরামিষ রন্ধন করবেন। যেমন পারেন আপনার সাধ্য মতো, যেমন পারবেন তেমন রান্না করবেন। আর রান্না করার পর ওই রান্নাটা গোবিন্দকে আগে নিবেদন করুন। নিবেদন করে তুলসী পাতা দিয়ে তবেই তোমার জামাইকে তুমি ওই খাওয়ারটা দিতে পারো, ওই প্রসাদটা তোমার জামাইকে দিতে পারো, তবেই তোমার জামাইয়ের দীর্ঘ আয়ু হবে, জামাইয়ের মঙ্গল হবে। আমাদের যে কন্যা মানে জামাতার যে বিবাহ দিলে যে কন্যা, ওই কন্যা সতী সাবিত্রী থাকবে, শাখা সিঁদুর অটুট থাকবে। তাহলে কি করবেন? খাসি মুরগি দেবেন ওই দিন। কি মায়েরা, খাসি মুরগি দেবেন? ভুল করবেন, ওইটা কেউ করবেন না। পরের দিন আপনারা খাওয়ান, কিন্তু ওই অরণ্য ষষ্ঠীতে ওই খাসি মুরগি দেবেন না। দিতেই যদি হয় গোবিন্দের প্রসাদটাই নিবেদন করুন। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। তোর বধূ তোরই থাকবে, তুই এমন করে গালাগালি করিস না রে। কেন? তুই যে এমন করে গালাগালি করছিস, তোর দয়াময়ী নামে
তোর রাধা নামে তোর করুণা নামে যে কলঙ্ক হবে রে, তুই এইভাবে গালাগালি করিস না। সঙ্গে সঙ্গে ললিতার কণ্ঠটা জড়ায়ে ধরে শ্রীমতী রাধারানী বলছেন, হ্যাঁ রে ললিতা, তবে আমি কি শুধু একাই কলঙ্কিনী? সবাই নাকি বলে আমি নাকি যমুনায় জল আনতে কি আমি নাকি বধূ দর্শন করতে যাই। তবে বল, আমি কি একাই যমুনাতে জল আনতে যাই? তবে কি আর কেউ যমুনাতে জল আনতে যায় না? সঙ্গে সঙ্গে ললিতার কথা, যেই না ললিতাকে বলেছে, ললিতা বলছে, হ্যাঁ রে রাধে, সবাই তো জল আনতে যায়, কিন্তু রাধে তোর মতো হোরাই কে বাজাই রে, তোর মতো রাই কে বাজাই রে, তোর মতো রাই কে বাজাই রে, ঘরের জল বাইরে ফেলে তোর মতো হোরাই কে বাজাই রে, ঘরের জল বাইরে ফেলে তোর মতো রাই কে বাজাই রে। কি বললি? ঘরের জল বাইরে ফেলে তোর মতো রাই কে বাজাই রে। তুই কি করলিস না, তুই একবার যমুনাতে জল আনতে গেলি, বধূ দর্শন করলি, বাড়ি ফিরে এলি, কিন্তু ওই একবারে দেখাতে তোর মন ভরছে না। তুই কি করলিস? ভরা কলসির জলটাকে বাহিরে ফেলে দিয়ে ওই খালি কলসিটাকে নিয়ে আবার ছুটে যাস জল আনতে। তবে বলে রাই, তবে তোকে কলঙ্কিনী বলবে নাকি আমাকে কলঙ্কিনী বলবে? বলে শোন, তাহলে কি আমি এই বৃন্দাবনে একা কলঙ্কিনী, আর কি কারোর কলঙ্ক নেই? বলে শোন রাধে, তুই হলি জন্ম অন্ধ কলঙ্কিনী নাম নিয়ে জন্মেছিস। আস্তে ললিতা বললেন কি না, তুই জন্ম অন্ধ কলঙ্কিনী নাম নিয়ে জন্মেছিস। তাহলে আমার শ্রীমতী রাধারানী কি জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে কলঙ্কিনী? তাহলে কেন রাধারানীকে জন্ম অন্ধ বললেন? রাধারানীকে কেন অন্ধ বললেন? তাহলে রাধারানীর জন্মের ঘটনাটা একটু শুনতে হবে। রাধারানী কিভাবে জন্মেছিলেন? আস্তে, আপনারা তো সবাই এক রাতে বলে যাচ্ছে। নিতাই গৌর হরি বল। রাধারানীর জন্মটা কিভাবে হয়েছিল তাই ছোট্ট করে বলছি, আপনারা আস্বাদন করুন। রাধারানীর বাবার নাম ছিল বিষভানু, মায়ের নাম ছিল কীর্তিদা। কিন্তু এই বিষভানু কীর্তিদা মায়ের কোনো সন্তান ছিল না। তবে রাধারানীকে সন্তান পেলে কিভাবে তাহলে বলছি শুনুন। একদিন মা কীর্তিদা এবং বিষভানু একটা সরোবরে স্নান করতে গিয়েছে। স্নান করতে গিয়ে দেখলো কি না, একটা বড় সাইজের পদ্মফুল ফুটে আছে। আর এত সুন্দর পদ্মফুলটাকে দেখে মা কীর্তিদা বিষভানু রাজাকে বললেন, স্বামী, ওই যে পদ্মফুলটা দেখতে পাচ্ছি, ওই পদ্মফুলটা আমায় এনে দাও না স্বামী। বলে বেশ, তুমি দাঁড়াও, আমি এনে দিচ্ছি। ও মা, ওই পদ্মফুলটা যখন কীর্তিদার হাতে দিয়েছি, মা কীর্তিদা দেখলো কি ফুলটার ভিতরে যেন কিছু নড়াচড়া করছে, ফুলটার ভিতরে কিছু যেন নড়াচড়া করছে। আর যেই না নড়াচড়া করছে, অমনি মা কীর্তিদা বিষভানুকে বললেন, স্বামী, ও স্বামী, এই ফুলটার ভিতরে যেন কিছু নড়াচড়া করছে গো। তাই যেই না বিষভানু ফুলটা হাতে নিয়ে দেখলো কি না, সত্যিকারের যেন একটা ছোট্ট মানব সন্তান ওই ফুলের ভিতরে, ছোট্ট একটা মানব সন্তান। যেই না মানব সন্তানটা পেয়েছে, তাই বিষভানু আর কীর্তিদা নিঃসন্তান ছিলেন, ওদের সন্তান কিছু ছিল না। তাই ওই সন্তানটা আজকে ঘোষণা হয়ে গেল কি সারা রাজ্যে বিষভানু এবং কীর্তিদা মায়ের সন্তান হয়েছে। তাই রাধারানী ছিল অজনা সম্ভবা, তাই অজনী সম্ভবা ছিলেন রাধারানী। তাই সারা রাজ্যে ঘোষণা হয়েছে শ্রীমতী রাধারানী আজকে মা কীর্তিদার সন্তান হয়েছে। তাই সারা রাজ্য ঘোষণা হয়েছে ঠিকই কথা, কিন্তু বেশ কয়েকদিন পরে জানা গেল কি না, সন্তান হয়েছে ঠিকই কথা, কিন্তু সেই সন্তান চোখ মিলে তাকাচ্ছে না, চোখ মিলে তাকাচ্ছে না, অন্ধ। তাই সারা রাজ্যে ঘোষণা হয়ে গেল কি না, অন্ধ
সন্তান হয়েছে, তাই দলে দলে সবাই দেখতে আসছি। কিন্তু মাগো, যেই না সবাই দেখতে আসছে, মা যশোদা ভাবলো কীর্তিদার সন্তান হয়েছে, মানে আমার সয়ের সন্তান হয়েছে, যদি না আমি চাই আমাকে খারাপ ভাববি। তাই আমি ওই অন্ধ মেয়েটাকে দেখতে যাব ঠিকই কথা, কিন্তু আমি আমার গোপালকে নিয়ে যাব না। আমি আমার গোপালকে নিয়ে যাব না। কেন? আমার গোপালে যদি যায়, না জানি ওই অন্ধ মেয়েটাকে যদি ছুঁয়ে দেয়, আমার গোপালও তো অন্ধ হয়ে যাবে। তাই আমি আমার গোপালকে নিয়ে যাব না। মা যশোদা কি করেছি না, গোপাল খেলা করেছিল, তাই গোপালকে, গোপাল আয় আয় বাবা, একটু তুই ঘুমিয়ে পড়, আমি তোকে খাইয়ে দিচ্ছি, তুই খেয়ে একটু ঘুমো বাবা। তাই গোপালকে ক্ষীরসর খাওয়ালো। খাওয়ানোর পর আজকে গোপালকে ঘুম পাড়াচ্ছে। যশোদা কানন্দ লালা बिजगायो जाला है, मेरे लाल के तो सारा जग झिलमिला। जू 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 जू। যশোদা का नंद लाला बीज का उजाला है, मेरे लाल के तो सारा जग झिलमिलाए। जू 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 जू। ठंडे ठंडे हवा गा के सुलाए, भोर गुलाबी पल के चुम के जगाए। जू 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 जू। গোপাল ঘুমিয়েছে, তাই যেই না মা এক পা বাড়িয়েছে, অমনি গোপাল চিৎকার করলে, মা মাগো, ও মা, মা। কি রে বাবা? আমি যাব তোমার সঙ্গে। তুই এখনো ঘুমোসনি? আমি যাব তোমার সঙ্গে। এত কষ্ট করে তাকে খাওয়ালাম, এত সুন্দর করে তাকে ঘুম পাড়ালাম, তাতেও তুই ঘুমোলিস না? না, আমি তোমার সঙ্গে যাব। আমি আমার আঁচল ছাড়। না, আমি তোমার সঙ্গে যাব। না, যাবি না। না, তুমি কোথায় যাচ্ছ আগে নিয়ে চলো আমাকে। আমি কোথাও যাব না বাবা, তুই আমার আঁচলটা ছেড়ে দে। না, আমি তোমার সঙ্গে যাব। তুমি কোথাও না কোথাও যাবে। গোপাল, এইভাবে আমার কাছে বায়না করিস না বাবা। না, আমি তোমার সঙ্গে যাব। গোপাল, আমি বারবার বারণ করছি তো। না, আমি তোমার সঙ্গে যাব তো বলতেছি। আরে আরে ওখানে যেতে নেই, ওখানে গেলে ভয় না, লাগবে। আমি তোমার সঙ্গে যাব। তোর খুব ভয় লাগবে। না, আমি তোমার সঙ্গে যাব। তুমি থাকলে আমার ভয় হবে না। তুই যাস না বাবা। না, আমি যাব। আপনাদের এমন সন্তান আছে মা? এর মতন সন্তান আছে? বজ্জাত হয়ে গেছে একেবারে। হ্যাঁ, কেমন বায়না করছি দেখুন। না, আমি যাব তোমার না গোপাল, তুই যাস না বাবা। না, আমি যাব। গোপাল, মা রেগে যাচ্ছে। গোপাল, না মা, তুমি চোখ দেখাও না, ভয় লাগছে। আমি যাব। তোকে আমি বারণ করছি না। আমি যাব। না, যাস না। ও মা, আমি যাব। তুই যাবি? হ্যাঁ, আমি যাব। তোর যাবার শখ জেগেছে? হ্যাঁ, আমি যাব। তুই যাবি? হ্যাঁ, আমি যাব। তুই যাবি তো? হ্যাঁ, যাব। চল তোকে আমি। ও মা গো,
তোকে আমি নিয়ে যাব। এই বলে মা কি করেছে, একেবারে জোর করে রেগে গোপালকে কোলের মধ্যে বসে বাম হাতে ভালো করে চিপে ধরেছে, ইচ্ছে করলেও যেন না গোপাল নামতে না পারে। তাই গোপালকে কোলে নিয়ে মা কীর্তিদার বাড়িতে এসেছে। মা কীর্তিদার বাড়িতে যেই না এসেছে, মা কীর্তিদা গোপালকে দেখে কান্না শুরু করে দিলেন। দিদি, তোমার ছেলেটা কি সুন্দর নয়নে মিলে তাকিয়ে আছে, কিন্তু আমার ওই অন্ধ মেয়ে নয়নে মিলে তাকাচ্ছে না, একবারও নয়নে মিলে তাকাচ্ছে না। তাই যেই না বলেছে মা, তাই মা কীর্তিদার কান্না দেখে মা যশোদাও কাঁদছে। তাই গোপাল ভাবলো, মা তোমরা দুই মায়ে মিলে বেশ কান্না করছো, কিন্তু মা গো, তো কান্না যদি করতে হয় তবে আমায় নামিয়ে কাঁদো না। বলে এইভাবে আমায় তুমি ছাড়বে না, তবে আমাকে একটা তোমার ক্ষতি করতে হবে। কি না, মায়ের গলায় ছিল গজমতির হার, আর ওই গজমতির হারটা যেই না গোপাল ছেড়ে দিয়েছি, গজমতির পুঁতি ছড়িয়ে পড়ল। তাই মা বললেন, গোপাল তুই নামবি তো, নামবি তো, এই নে তুই না। গোপালকে বশ করিয়ে দিল, আর মা যশোদা আপন মনে একটা একটা করে গজমতি গুড়োচ্ছে। আর ওই দিকে আমার গোপাল হামাগুড়ি দিতে 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 শ্রীমতী রাধারানীর কাছে এসে বললেন, ওরা ধরে আমি এসেছি 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 একবারে নয় মিলে তাকাও, এসেছি এসেছি একবার নয়ন মিলে তাকাও, এসেছি এসেছি একবারে নয়ন মিলে তাকাও, এসেছি এসেছি একবার নয়ন মিলে তাকাও, এসেছি এসেছি যেই না রাধারানীর কাছে গোপাল এসে বলেছে, এবার আস্তে 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 করে রাধারানী নয়ন মিলে তাকিয়েছে। তাহলে প্রথমে কাকে দর্শন করলেন? কাকে? কৃষ্ণকে। তাহলে প্রথমেই দর্শন করলেন কৃষ্ণচন্দ্রকে। তাহলে বলুন, তাহলে প্রথমে জন্ম হওয়ার প্রথমেই যদি কেউ যদি কৃষ্ণ দর্শন করে, তাহলে ইহজগতে কি কিছু আর তার ভালো লাগবে? আর তো তার কিছু ভালো লাগবে না। তাই মা যশোদা কি করেছে, গোপালকে খুঁজে, গোপাল ওকে ওকে তুই অন্ধ মেয়েটাকে ছড়িয়ে বসে আছিস, এই গোপাল তুই আমায় দেখতে পাচ্ছিস? আমি বলছে, গোপাল তুই আমায় দেখতে পাচ্ছিস? আমি তোর মা, আমি তোর মা। যেই না বলছে, মা কীর্তিদা বললেন, দিদি তুমি ভেবেছো তোমার গোপাল আমার অন্ধ মেয়েকে ছুঁয়েছে বলে তোমার গোপাল অন্ধ হয়েছে, কিন্তু তা নয় দিদি গো, তোমার গোপালের পরশ পেয়ে আজ আমার অন্ধ মেয়েটা যে নয়ন মিলে তাকিয়েছে। তাই দিদি আমি বলেছিলাম, আমার এই অন্ধ মেয়েকে কেউ যদি ভালো করে দেয়, আমি আমার মেয়েকে তার কাছে আমি সঁপে দেব। তাই দিদি গো, আজ থেকে আমার মেয়েকে তোমার গোপালের কাছে আমি সঁপে দিয়েছি। তাহলে এবার বলুন, তাহলে জন্ম থেকেই রাধারানীর প্রথমে গোবিন্দকে দর্শন করলেন। তাই আজ কি সখীরা সবাই বললেন, ও রাধে, তুই তো সেদিনকার গোবিন্দকে প্রথম দর্শন করেছিলি, বলে সেদিন তো আমরা ছিলাম না, সেদিনকে বা শেখালো, সেদিনকে বা শেখালো, সেদিনকে বা শেখালো, সেদিনকে বা শেখালো, গোবিন্দ রূপে নয়ন দিতে, সেদিনকে বা শেখালো, গোবিন্দ রূপে নয়ন দিতে, সেদিনকে বা শেখালো। আমরা সেদিন ছিলাম না রে, সেদিনকে বা শেখালো, আমরা সেদিন ছিলাম না তো, সেদিনকে বা শেখালো। আমরা সেদিন ছিলাম না রে, সেদিনকে বা শেখালো, আমরা সেদিন ছিলাম না তো, সেদিনকে বা শেখালো। কে বা শেখালো, সেদিনকে বা শেখালো। আরে সেদিন আর আমরা ছিলাম না, তোকে ধরে বেঁধে প্রেম করা শেখাবো, কেমন করে তাকে দেখতে হয়। হ্যাঁ, সেদিন তো আমরা ছিলাম না, তাহলে সেদিন তোকে কে শেখালো? দেখ রাধি, তুই জন্ম অন্ধ কলঙ্কিনী নাম নিয়ে জন্মেছিস। বলে বেশ, তাহলে
শুধু কি আমি একাই কলঙ্কিনী? তবে কি আর কারোর কলঙ্ক নাই? ললিতা বলে, হ্যাঁ রে রাধে, কলঙ্ক তো চাঁদেরও আছে, কলঙ্ক চাঁদেরও আছে, কিন্তু তোর মতন কলঙ্ক কেউ নাই। হ্যাঁ গো মা, চাঁদও জীবনে একটা ভুল কাজ করেছিল, কি না নিজের গুরুপত্নীকে হরণ করেছিল, তাই সেদিন থেকে চাঁদের কলঙ্কটা হয়েছিল। তাই চাঁদের কলঙ্ক আছে, কিন্তু তোর মতন কলঙ্ক কেউ নাই। সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ রে ললিতা, আমি পরাণ বধূকে ভালোবেসে যেই আমার অবস্থা, কে বলে পিড়িতে ভালো, কে বলে পিরিতি ভালো, ওরে সখী রে, কে বলে পিড়িতে ভালো, ওরে সখী রে, কে বলে প্রীতি ভালো, সখী রে, কে বলে প্রীতি ভালো। শ্যামবধূ সনে পিরিতি করিয়া, বধূ সনে পিরিতি করিয়া, শ্যামবধূ সনে পিরিতি করিয়া, পাঁজর খসিয়া গেল রে, পাঁজর খসিয়া গেল। শ্যাম বধূ সনে পিরিতি করিয়া, শ্যাম বধূ সনে পিরিতি করিয়া, পাঁজর খসিয়া গেল রে, পাঁজর খসিয়া গেল। ও সখী, কে বলে প্রীতি ভালো? প্রীত করে আমার যে অবস্থা, আজকে আমি আর সইতে পারছি না জ্বালা যন্ত্রণা। তা জানি সই, এসব আর আমার ভালো লাগে না। তাই আমি মাঝে মাঝে ভাবি এই বৃন্দাবন ছেড়ে চলে যাব। এই বৃন্দাবন আর আমার কাছে ভালো লাগে না, এই বৃন্দাবন ছেড়ে চলে যাব। কিন্তু জানিস ললিতা, যদি চলে যায় এ পথে, ছাড়া যায় মোর সাথে সাথে, যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, যদি চলে যায় পথে, শ্যাম যায় মোর সাথে সাথে, যদি চলে যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়ে বলে কি জানো, একা কেন যাবে রা, একা কেন যাবে না, রাধে, একা কেন যাবে রা, একা কেন যাবে না, আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে রা, আমিও তোমার সঙ্গে যাব, একা কেন যাবে না, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া ঠেকাইয়া। জয় রাধে। তাই শ্রীমতী রাধারানী বললেন, তা যেই না রাধারানী বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, জানিস তো, কাউকে দোষ দিয়ে লাভ নেই। কেন জানিস, বিধাতা যখন আমাকে পাঠিয়েছিল, তখন আমার কপালে কোনো সুখই লেখে না, আমার কপালে শুধু দুঃখ বিরহ জ্বালা যন্ত্রণা লিখেছে রে, আমার কপালে সুখ আনন্দটা লেখে না। তাই জানিস, ওই বিধাতার সঙ্গে যদি আমার কোনোদিন যদি দেখা হয়, তবে আমি কি করব জানি, ওগো বিধি রবি ধনে হাব,
পাই। যদি সে প্রাণবধূর আমার বধূর দেখা পায়, ও যদি সে পরাণ বধূ আমার বধূর দেখা পাই, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে হরি আগুন দেব, যে বিধানে কৃষ্ণ আহা ভজিতে মনা, আমি সেই বিধানে আমি আগুন দেব, ও গো যে বিধানে যে বিধানে কৃষ্ণ ভজিতে মনা, যে বিধানে কৃষ্ণ ভজিতে মনা, যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি, জয় নিতাই, জয় গৌর হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে শ্রীমতী রাধারানী কি বললেন? যে বিধানে কৃষ্ণ ভজিতে দেয় না, আমি সেই বিধানে আগুন দেব। মায়েরা, তাহলে শ্রীমতী রাধারানী আজকে কলঙ্কিনী নাম পেল কেন? না কৃষ্ণকে ভালোবেসে, কৃষ্ণকে ভালোবেসে যখন কলঙ্কিনী নাম পেয়েছে, তাই রাধারানী সখীরা বলছে, হ্যাঁ রে রাধি, তুই যার জন্য কলঙ্কিনী নাম পেলিস, যার জন্য তোকে সবাই কিনা অপবাদ দিচ্ছে, হ্যাঁ রে রাধে, তুই তো একবার তাকে বলেই দেখতে পারতিস, সে তোর কলঙ্কটা মোচন করে দেয় কিনা। তুই তোর পরাণ বধূকে একটি বার বলে দেখ না রাধে, সে তোর কলঙ্কটা দূর করতে পারে কিনা। যেই না বলেছে, আজকে শ্রীমতী রাধারানীর কথা শুনে, শ্রীমতী রাধারানী যেই না শুনেছে, আজকে শ্রীমতী রাধারানী এবার পরাণ বধূর কাছে চলেছে, আর পরাণ বধূর কাছে গেলছে, ওগো বধূ হে, ও গো বধূ হে, ওগো পরাণ বধূ আমার, ও গো পরাণ বধূ আমার, বধূ কেন বধূ, তোমায় ভালোবেসে কেন সবাই আমায় এই কৃষ্ণ কলঙ্কিনী বলে? বধূ গো, এই জীবনীতে শুধু তোমাকেই আমি চেয়েছি, আমি শুধু তোমাকেই ভালোবাসি, তোমায় ভালোবেসে কেন সবাই আমায় কেন কলঙ্কিনী বলে? সবাই বলে আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। বলো বধূ, এইভাবে আমি কতদিন সইব? এইভাবে আর কত কাল আমাকে সইতে হবে বধূ? এই জীবনে মরণে দেহ মন প্রাণে আমি যে শুধু তোমাকেই ভালোবেসেছি। শুনেছি শাস্ত্রে বলেছে পঞ্চসতীর নাম, তারা কারা? তারা হলো অহল্য, দ্রৌপদী, তারা, মন্দোদরী, কুন্তী। পঞ্চসতীর নামে কি? অহল্যা, দ্রৌপদী, তারা, মন্দোদরী, কুন্তী। বধূ, তারা সবাই সতী হয়ে গেল, তারা সবাই সতী হয়ে গেল, কিন্তু বধূ গো, কেন তোমায় আমি ভালোবেসে কেন আমি কেন কলঙ্কিনী হলাম? সঙ্গে সঙ্গে কৃষ্ণচন্দ্র বলছে, রাধে, ও রাধে,
ওরা সবাই তোমায় কলঙ্কিনী বলে বলি কি, তাই তোমার ভয় হচ্ছে? ওরা যত আমাদের প্রেমে বাধা দেবে তত আমাদের প্রেমটা যে গাঢ়ত্ব হবে। বলে বধূ গো, তা না হলে বুঝলাম, কিন্তু বলো আমি এইভাবে কতদিন সইব? জানো বধূ, জানো যখন আমি ওই যমুনাতে জল আনতে যাই, যমুনায় যখন ঝোল এনে যখন কলসিটা নই আমি রাস্তা দিয়ে চলে যাই, আমাকে তো সবাই গালাগালি করে, কিন্তু দুঃখ কোথায় লাগে জানো? আমায় গালাগালি করো, তাতে আমার কোনো দুঃখ নাই বধূ। কিন্তু বধূ গো, যখন বলে আমায় কৃষ্ণ কলঙ্কিনী, আমি যে সইতে পারি না, আমায় গালাগালি করুন, কিন্তু তোমার নামটা যখন মিশাইয়ে বলে তখন আমার খুব দুঃখ হয়। জানো, আমার শাশুড়ি ননদি তারা সবাই তোমায় অপবাদ করে, তারা সবাই আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তাই বলো বধূ, আর কতকাল, আর কতকাল এইভাবে আমি দুঃখ সইব? এই দুঃখের কি অবসান হবে না বধূ? বলো না বধূ, কতকাল আমি এইভাবে সইব? রাধে, ও রাধে, তবে কি জানো রাধে, অতুল্য ধন তুলসীরে আমি যাকে রাখি সিরে, রাধে গো, কুকুরে কি তার মানে রাখে? অতুল্য ধন তুলসীরে আমি যাকে রাখি সিরে, কুকুরে কি তার মানে রাখে? রাধে, একটা তুলসী পাতা ছাড়া আমার ভোগ নিবেদন হয় না, অসম্পূর্ণ হয়ে যায়। কিন্তু রাধে, সেই তুলসী গাছটা কি কুকুরে কি তার মর্যাদা রাখে? রাখে না। অতএব যারা দেশে গুণী মানুষ, যারা গুণী মানুষ তারা মানে দিতে জানে, যারা যাদের মধ্যে কোনো গুণ নাই তারা গুণী মানুষকে কখনো সম্মান করতে শেখে না, তারা অসম্মান করবে। তাই তোমার ভয় করার দরকার নেই রাধে, আজই আমি তোমার কলঙ্ক মোচন করে দেব রাধে। তাই রাধারানীকে শান্ত করলেন, রাধারানীকে বলছেন যাও রাধি, তুমি বাড়ি ফিরে যাও, আমি আজকেই তোমার কলঙ্কটা মোচন করে দেব। তাই যেই না রাধারানী চলে যাচ্ছে, এবার কৃষ্ণ করলো কি, ওগোরাই পবধিয়া চলিল ধাইয়া, রাই পবধিয়া চলিল ধাইয়া, রাই পবধিয়া চলিল ধাইয়া, যশোমতী পৌরে যা চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, ছল ছল নয়নে চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, ছল ছল নয়নে অগো চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, ছল ছল নয়নে চঞ্চল হইয়া মায়ের অঞ্চল ধরিয়া, ছল ছল নয়নে বলে মাগো দুটো খেতে দাও গো, মাগো দুটো খেতে দাও গো, আমার বড় ক্ষুধা পেয়েছে মা। বলে মা গো দুটো খেতে দাও গো, ও তো বড় ক্ষুধা